আচ্ছা, আমি হাওড়া দাসনগর থেকে বলছি মন্তশ্রী। আমি আজকে আবার এসেছি জলের সম্বন্ধে কিছু বলতে। যে জল আমরা প্রতিনিয়ত খাচ্ছি, সেই জলের মধ্যে কি থাকছে, মানুষের ঘরে ঘরে কেন এত রোগ, কেন মানুষ বুঝছে না, সেই সম্বন্ধে একটু বলতে চাই। মানুষ ভালো টাকা খরচা করছে, আরও মেশিনের জল খাচ্ছে, এআই টেকনোলজি মেশিনের জল খাচ্ছে, কিন্তু বুঝছে না তাতে কি আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যে সকল জল খাচ্ছি সেই জলটা এবার যদি পরীক্ষা করা যায় তাহলে বোঝা যাবে সেই জলটার মধ্যে কতখানি কী রয়েছে। আমাদের শরীরে কোষে দরকার 70% জল, সেই জলটা ক্ষারীয় জল দরকার, কিন্তু সেটা ক্ষারীয় জল নয়। আমরা যে সকল জল খাচ্ছি সেই জলের মাপলেই বোঝা যাবে টিডিএস কত। টিডিএস থাকা দরকার 150 থেকে 300, সেখানে 450 থেকে 1200 1800 টিডিএস। পিএইচ ব্যালেন্স একটা স্কেল আছে, যে পিএইচ ব্যালেন্সের দ্বারা আমরা জলের পরিমাপ করতে পারি। সেই জলের টিডিএস থাকা দরকার 8 থেকে 10। এখন যে কোনো জল, মানে আপনার বোতলবন্দি জল বলুন আর আরও মেশিন এআই টেকনোলজি মেশিনের জল বলুন, সব জল হচ্ছে 6 6.5। কিন্তু 7 হচ্ছে নিউট্রাল, 6 হচ্ছে অ্যাসিডিক জল, আর 8 থেকে 10 হচ্ছে অ্যালকালাইন ক্ষারীয় জল। আমাদের শরীরে যে দরকার 80% ক্ষার 20% অ্যাসিড, সেই জায়গায় এখন 60% অ্যাসিড আর বাদ বাকি ক্ষার, মানে খুবই শোচনীয় অবস্থা। সেই কারণে ঘরে ঘরে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে শরীরে। আর আমরা যে সকল ওষুধ খাচ্ছি সেই ওষুধটা হচ্ছে কেমিক্যালযুক্ত, এবং সেটাও হচ্ছে অ্যাসিডিক, মানে খাদ্য দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এবং যে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি সেটাও হচ্ছে অ্যাসিডিক। তার কারণে শরীরের প্রত্যেক মানুষের অ্যাসিড মাত্রা বেড়ে গিয়ে ক্রমাগত বিভিন্ন রোগ হচ্ছে। আর্থ্রাইটিস, জয়েন্ট পেন, সুগার, প্রেশার, থাইরয়েড, নার্ভ, কিডনি, এমনকি ক্যান্সার পর্যন্ত। আমাদের সেল জল থেকেই ক্যান্সার রোগ হয়, জল থেকে ক্যান্সার রোগটা দাঁড়ায়। সেই জন্য বলছি মানুষকে সচেতন হওয়ার, যে মানুষ যদি এই অ্যালকালাইন জল খেতে পারে, এই অ্যালকালাইন জল খেতে পারে, যে জলটার মধ্যে সব কটা গুণই আছে। টিডিএস আছে 150 থেকে 300, পিএইচ ব্যালেন্স আছে 8 থেকে 10, এবং নেগেটিভ ওআরপি, আমরা যে সকল জল খাই সেগুলো হচ্ছে পজিটিভ ওআরপি, এটা হচ্ছে নেগেটিভ ওআরপি। মাইক্রোক্লাস্টার একটা অসাধারণ জিনিস। আমরা যে সকল জল খাই সে সকল জল হচ্ছে মোটা জল। এই জলটা তাতে মিশিয়ে পাতলা করা যায়, এটা হচ্ছে একটা মাইক্রোক্লাস্টারযুক্ত জল। আর কি ইলেকট্রোলাইটিক, এটাতে আছে ইলেকট্রোলাইটিক, যেটাতে আমরা বোতলবন্দি জল বা আরও মেশিনের জলেতে ইলেকট্রোলাইটিক নেই। এই জলটা মিশে গিয়ে শরীরে কোষ, অর্গান, টিস্যু থেকে ক্রমাগত টক্সাইড বার করে নিয়ে এসে শরীরকে সুস্থ রাখে, শরীরকে উজ্জীবিত করে। আমাদের যে ডাক্তার আবিষ্কার করেছেন, ডক্টর কুমোদ রঞ্জন রায়, এই জলটা আবিষ্কার করেছেন, হাইড্রোজেন রিচ অ্যালকালাইন ওয়াটার উইথ বায়োসল্ট। অসাধারণ জিনিস এই জলটা যদি মানুষ 10 ml জলে, যে কোনো জলে, আরও জলেই হোক, বোতলবন্দি জলেই হোক, আর এমনি কলে যে কোনো জলেই হোক, 10 ml মানে 250 ml জলে 10 ml দিয়ে সেই দিনে 2 বার খায়, তার শরীরে টক্সাইডটাকে ক্রমশ বার করে দিয়ে শরীরটাকে সুস্থ রাখবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শরীরকে রোগ থেকে মুক্ত করবে। এবং আরেকটা জিনিস বার করেছেন উনি, যেটা হচ্ছে ফলন অমৃত, মানে সবই দূষিত, গাছপালা থেকে আরম্ভ করে সবই দূষিত। গাছপালাতেও এই দিলে গাছপালার খুব ফুল ফল ভালো হয়, পশু পাখিকে দিলে তাদের বৃদ্ধি হয় এবং তাদের ডিম ভালো হয়, শরীর সুস্থ হয়, এবং আরও ভালো মানে জিনিস পাওয়া যায়। তারপর বার করেছেন এই অ্যালকালাইনের একটা ভার্সান, যেটা হচ্ছে মিরাক্কেল স্প্রে। এই স্প্রেটা ইন্টারনাল এক্সটার্নাল কাজ করে। কীরকম না, শরীরের কারো ঘা হয়েছে, কেটে গেছে, এটা দিলে পরিষ্কার হয়ে যায়। মুখের ভেতরে ঘা হয়েছে, সেখানে দিলে মুখের ঘা পরিষ্কার করে। কাশি হয় না, এবং অ্যালার্জি থাকলে অ্যালার্জিও পর্যন্ত ভালো হয়। আর কি করে না, এই চোখে যে আমাদের ছানি পড়ে, সেই চোখের ছানি থেকেও মুক্ত করে শরীরকে সুস্থ রাখে, চোখকে সজ্জীবিত করে। এতই এটা মিরাক্কেল, মানে ম্যাজিক স্প্রে বলা মানে মিরাক্কেল।
মিরাক্কেল স্প্রে, অসাধারণ এটি কাজ, এর কাজ বলে শেষ করা যায় না। এই বলে আজকের মতন আমি স্থগিত রাখছি। আবার আসবো আপনার সঙ্গে জলের সম্বন্ধে আরও কিছু জানাতে।